গীতার প্রথম অধ্যায়ের 28তম শ্লোক আজকে আমরা উচ্চারণ পদ্ধতি শিখব। কৃপয়া পরয়া বিষ্টো, কৃপয়া পরয়া বিষ্টো, বিষীদন্নেদমাব্রবীত, বিষীদন্নেদমাব্রবীত। দেখুন দুটো দীর্ঘস্বর, বিষীদন্নেদমাব্রবীত, দুটো দীর্ঘস্বর হলো, দুটো দীর্ঘিকার, আমরা একটু দীর্ঘ টানবো এই জন্য। কৃপয়া পরয়া বিষ্টো, ওকারেও একটা দীর্ঘস্বর পেলাম আমরা। কোনটা দীর্ঘস্বর কোনটা রসস্বর এগুলো যারা প্রথম থেকে শ্লোকগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। যদি আপনারা এখনো প্রথম থেকে শ্লোকগুলো না দেখে থাকেন, গীতা জ্ঞান প্লেলিস্টটিকে অবশ্যই ফলো করবেন, তাহলে সেখানে প্রথম থেকে আপনারা প্রত্যেকটি শ্লোক পেয়ে যাবেন এবং সেখানে বুঝতে পারবেন এই অনুষ্টুপ ছন্দ কি, কোনটা আমরা কিভাবে পাঠ করছি, কোনটা দীর্ঘস্বর কোনটা রসস্বর, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচিত হচ্ছে ফার্স্ট টু লাস্ট। কৃপয়া পরয়া বিষ্টো, বিষীদন্নেদমব্রবীত। अर्जुन उवाच, अर्जुन उवाच, दृष्ट्वेमं स्वजनं कृष्ण, दृष्टेमं स्वजनं कृष्ण। দেখুন আমরা এখানে বলি কৃষ্ণ, কিন্তু মনে রাখতে হবে কৃষ্ণতে ওকার নেই, তাই আমরা কৃষ্ণ বলতে পারবো না, কথাটা হলো কৃষ্ণ, কৃষ্ণ। দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ, ইয়ুৎসুং, ইয়ুৎসুং, যুজুৎসুং নয় কিন্তু, ইয়ু, ইয়ুৎসুং সমুপস্থিতাম, ইয়ুৎসুং সমুপস্থিতাম। তাহলে আরেকবার প্র্যাকটিস হয়ে যাক আমার সাথে। কৃপয়া পরয়া বিষ্টো, বিষীদন্নেদমব্রবীত। अर्जुन उवाच, दृष्ट्वेमं स्वजनं कृष्ण, युयुत्सुं समुपस्थिताम, युयुत्सुं समुपस्थिताम। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে গীতা পাঠ শিখতে পারছেন, জানতে পারছেন। এখনো পর্যন্ত যে শ্লোকগুলো আপনারা শিখেছেন সেগুলোর মধ্যে কোনটা আপনাদের শিখতে অসুবিধা হয়েছে, এখনো কিছু প্রবলেম হচ্ছে, অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব যথাশক্তি আপনাদেরকে সাহায্য করার জন্য। জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী। প্রত্যেক দিন ভোরবেলা 7টার সময় গীতার একটি করে শ্লোক, কালকে সকাল 7টার সময় আবার দেখাতে হচ্ছে পরের ভিডিও নিয়ে।